লোডশেডিং ও নেটওয়ার্ক বিপর্যয়ে বিপর্যস্ত জগন্নাথপুর জনজীবনে ত্রাহি ত্রাহি অবস্থা। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর সহ সারা দেশে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন এখন ওষ্ঠাগত। একদিকে বৈশাখ মাসের তীব্র দাবদাহ, অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীনতায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে বর্তমানে চলমান এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা এবং অফিস আদালতের জরুরি কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে বিদ্যুতের আসা যাওয়ার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। একবার বিদ্যুৎ গেলে ৪-৫ ঘণ্টার আগে দেখা মিলছে না। সামান্য বৃষ্টি কিংবা বাতাসের আভাস পেলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের যুগে এমন বিদ্যুৎ বিভ্রাটকে নাগরিকরা চরম অবহেলা হিসেবে দেখছেন। ভুক্তভোগী সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলছেন, বিদ্যুৎ ছাড়া চলা এখন দায় হয়ে দাঁড়িয়েছে। শিশু ও বৃদ্ধরা গরমে অসুস্থ হয়ে পড়ছেন। প্রতিদিনের জগন্নাথপুর ও বিভিন্ন প্রাথমিক তথ্যসূত্রে জানা গেছে, এই লোডশেডিং সমস্যা অদূর ভবিষ্যতে কাটার সম্ভাবনা খুবই কম। জ্বালানি সংকটের কারণে এই পরিস্থিতি আগামী নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বছরের শেষ নাগাদ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে তবেই মুক্তি মিলতে পারে এই যন্ত্রণা থেকে। দুর্ভোগের সাথে নতুন মাত্রা যোগ করেছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সমস্যা। বিদ্যুতের অভাবে টাওয়ারগুলো সচল না থাকায় মোবাইল ডেটা ব্যবহার তো দূরের কথা, সাধারণ কল করাও অসম্ভব হয়ে পড়েছে। কাউকে কল করলে বারবার বন্ধ দেখাচ্ছে, আবার কল ঢুকলেও কথা শোনা যাচ্ছে না। এতে জরুরি যোগাযোগ এবং ব্যবসায়িক লেনদেন ব্যাহত হচ্ছে। চলমান এসএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। তীব্র গরমে এবং রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অনেক অভিভাবক উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে পরীক্ষার ফলাফলে এর নেতিবাচক প্রভাব পড়বে। জগন্নাথপুরের সাধারণ মানুষ এই অসহনীয় পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও সুষম বিদ্যুৎ বণ্টনের দাবি জানিয়েছেন।